আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বন্ধু সকল, পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রবাসের ভাই বন্ধুগণ, আমি হাফিজ মোহাম্মদ ইরফানুল্লাহ। আমি আজকে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভুল আমরা প্রত্যেকেই করে থাকি। এর কারণে আমাদের বহুতের বিভিন্ন রকমের বেমার সৃষ্টি হয় বা আমরা বহুত গুনাহ করে থাকি। কারণ কি কারণে আমাদের এরকম হয়, আসুন আমরা জেনে নিই আজকে। পান আহারের করণীয় কিছু আদব শুনব। আমরা যখন খাদ্য খাই, আহার করি, এখানে আমরা বহুত ভুল করে থাকি। প্রায় প্রায় সময় আমরা এইগুলা ভুল আমরা করে থাকি। যেরকম কোনো একজনের গাছ থেকে আপনি একটি খাবার খেলেন, তাকে আপনি জিজ্ঞাসা করলেন না, তাকে না বলে আপনি খেয়ে ফেললেন। ওইটা আপনার জন্য উচিত হয় না, হালাল হয় না, ওটা হারাম হবে। আরও আমরা যখন ভাত খেতে বসি, ভাত খাওয়ার সময় আমরা যেই নিয়মে নবীজির আদর্শ তরিকার মতন আমরা আমাদের বসতে হয়, আমরা এই নিয়মগুলো আমরা করি না, বিদায় আমাদের বেমার সৃষ্টি হয় খাদ্য থেকে। তা আসুন আজকে আমরা জেনে নেই খাওয়ার কিছু আদব। এক নম্বরে হচ্ছে খানার আরএসকের পূর্বে মালিকের অনুমতি লওয়া। আপনি যে খাবারটা খাবেন, ওই খাবারটা আপনি কোত্থেকে খেতেছেন, বা আপনি একটি গাছের ফল খেতেছেন, বা অপরের মালিকের বাড়িতে গেছেন, কিছু একটা খাবার আপনি খাইতেছেন, তাহলে আপনি তার অনুমতি নিতে হবে। 2 হাত কবজা পর্যন্ত সুন্দরভাবে দৌত করা এবং কুলি করা। আপনি যখন খাবার খাবেন, তখনই আপনি হাত সুন্দরভাবে ধুবেন। 2 হাত কবজা পর্যন্ত সুন্দরভাবে ধুয়ে কুলি করে তারপরে আপনি খাওয়াটা আপনি মুখে দিবেন। বসিয়া খাওয়া, আপনি বসে খাবেন, দাঁড়িয়ে কোনো বস্তু খাওয়া যায় না, নিষেধ আছে ইসলামে। দস্তরখানা বিছিয়ে খাওয়া, আপনি ভাত খাইতেছেন বা অন্য কিছু সিমাই টিমাই বা আপনি খাইতেছেন, দস্তরখানা বিছিয়ে খাবেন, ওইটা একটি সুন্নত। একসাথে একটি পাত্রে খাওয়া, আপনি 4-5 জনের খাবারের জন্য প্রস্তুতি হয়েছেন, একসাথে খাবেন সবাই। আর যদি আপনি ভাত খান বা কিছু সিমাই টিমাই আপনি খান বা ফল ফলান্তি বা যে কোনো বস্তু খান, একটি পাত্রে বা একটি থালায় যদি বসে যদি আপনি খেতে পারেন, তাহলে আপনি বহুত সওয়াব পেয়ে যাবেন, বা আপনার একটি সুন্নত আদায় হয়ে গেল। আমরা তো এখনও বহুতে আমরা ঘৃণা করি, কারো থালিতে আমরা খাবার খাই না, কারো গ্যালাস দিয়ে আমরা পানি খাই না। ওইটা না, পরিচ্ছন্নত মতনে আপনি খেতে পারবেন, কোনো অসুবিধা নাই। বরং কি আপনার আরও সুন্নত একটি কাম হয়ে গেলেন, আরও সব পেয়ে গেলেন। আচ্ছা, বসার 3টি নিয়মের যে কোনো একটি নিয়মে বসা। আপনি খাবার খাইতেছেন, তো বসার মাঝে 3টি তরিকা আছে। একটি তরিকা আছে, আপনি আপনি একটি পা আপনি সিধা করে রাখবেন, আরেকটি পাওয়ার উপর বসে আপনি খেতে পারবেন। আরও একটি নিয়ম আছে, 2 পা খাড়া করে, বা আপনি আমরা প্রায় সময় যখন আমরা পিড়ার মধ্যে বসি, বা কোনো পিড়ি বলি কই, যে পিড়ির মধ্যে বসে যেভাবে বয়, এভাবে আপনি বসে খেতে পারেন। তাহলে 1-2 আঁটু ফেলে আপনি খেতে পারবেন। বিসমিল্লাহ পড়িয়া খানা আরম্ভ করা, আপনি বিসমিল্লাহ বলিয়া খানাটা আপনার মুখের ভিতর প্রবেশ করাবেন। ডান হাতে খাওয়া, ডান হাতে খাবেন। নিজের পার্শ্ব হইতে খাওয়া, আপনি নিজের থেকে ছোটো লুকমা দিয়ে দিয়ে খেয়ে নেবেন। আচ্ছা, নিমক দ্বারা খানার আরম্ভ করা, আপনি যে খাবেন নিমক দিয়ে খানার আগে সর্বপ্রথম আপনার জিব্রার নিমকের দোয়া বলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা হানিয়াম মারিয়া বলে জিব্রার আগায় লাগিয়ে থুতু দিয়ে ফিরিয়ে দিবে। আচ্ছা, চাবাইয়া খাওয়া, আপনি একটা বস্তু সুন্দরভাবে খাইতেছেন, ভাত সুন্দরভাবে, বহুত জায়গায় বহুত উল্লেখ আছে চাবিয়ে খাওয়ার জন্য। চাবিয়ে সুন্দরভাবে খাবেন, তাহলে আপনার পেটে অসুখ হবে না। মাছের কাঁটা বা সবজি বাছা, মাংসের হাড় ভালোভাবে পরিষ্কার করিয়া খাওয়া। আপনি মাছ খাইতেছেন বা সবজি খাইতেছেন, বা আপনি গরুর গোশত দিয়ে খাইতেছেন, তখন সুন্দরভাবে খাবেন। ওগুলো হচ্ছে আমাদের নবীজির সুন্নাহ।
পানি পান করার সময় ডান হাতের আঙ্গুলি চাটিয়া ওই হাতে গ্লাস রাখিয়া বাম হাতে দরিয়া পান করা। আপনি যখন পানি খাবেন, তখনই খাওয়ার মাঝে যখন আপনি পানি খাবেন, তখনই আপনার হাতের আঙ্গুলারগুলো যেখানে খাবারে লেগে আছে সুন্দরভাবে আপনি মুখ দ্বারা জিভে দ্বারা চেটে খেয়ে তারপরে আপনার ডান হাতের উপর গ্যালেস রাখিয়ে গ্যালেসের তলাটা আপনার হাতে রাখিয়ে সুন্দরভাবে পানি খাবেন। 3 শ্বাসে পানি পান করা, 3 শ্বাস দিয়ে পানি খাবেন, 1 শ্বাসে পানি খাবেন না। আর পানি যখন আপনি খাবেন, আপনার এখানে একটি কথা আছে, আপনার নাকের শ্বাস যেন পানির মধ্যে না পড়ে। আচ্ছা, কিছু বুক রাখিয়া খানা শেষ করা। আপনি ফুল পেট কখনো খাবারে খাবেন না। আপনি খাইতেছেন, কখনো ফুল পেট খাবেন না। 3 ভাগের 1 ভাগ আপনি খালি রাখবার চেষ্টা করবেন। যদি আগে পরে খেয়ে অভ্যাস করে ফেলছেন, তখন আজকের পর থেকে আপনি এইটুকু অভ্যাস করে রেখে দিবেন যেন আপনি 3 ভাগের 1 ভাগ আপনার খালি থাকে পেটে। তাহলে আপনার বেমারের সৃষ্টি কম হবে। আঙ্গুল চাটিয়া খাওয়া, আপনার হাতের আঙ্গুল সুন্দর চাটিয়ে খাওয়া। খাবারের পাত্র চাটিয়ে খাওয়া, আপনি যেই খাবারের পাত্রের মধ্যে আপনি খাইতেছেন থালা, ওই থালাটা সুন্দরভাবে আপনি পরিষ্কার করে চেটে চেটে খেয়ে ফেলবেন। আচ্ছা, দস্তরখানায় পড়িয়া থাকা খাদ্য বস্তু উঠাইয়া পরিষ্কার করিয়া রাখা। আপনি যে খাইতেছেন, দস্তরখানার মধ্যে আপনি কাটা সবজির বাসা বা হাড় এগুলো রেখে দিয়েছেন, সুন্দরভাবে পরিষ্কার করিয়া রাখা। পরিষ্কার করিয়া রাখা। আচ্ছা, খানার পরে আল্লাহর শুকরিয়া আদায় করা। খানার পরে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ বলবেন। দাওয়াত খাওয়ার পরে আপনি যদি কারোবার দাওয়াত খান, দাওয়াত খাওয়ার পরে মেজবানির জন্য দোয়া করা। আপনি দাওয়াত খাওয়ার পর আপনি যে বাড়িতে বসে দাওয়াত খাইছেন, আপনি মনে মনে একাকেও দোয়া করতে পারেন বা সবাই মিলেও দোয়া করতে পারেন, কিন্তু মনে মনে তার জন্য দোয়া করা, আল্লাহ ওরা যা আমাদেরকে সুন্দরভাবে খাওয়াইয়েছে, আল্লাহ তাদের তুমি রহমত করো, এইভাবে কিছু একটা বলবেন। এগুলা আদব কায়দা আমাদের ভিতরে আজকাল নাই, বহুত কম। এই জন্যই আমাদের বহুত বেমার হইতেছে। যেগুলা নিয়ম আছে আমরা খাবারে বশত খেয়ে ফেলি, বানানো পরিষ্কার করি নাই, এগুলো থেকে বেমার সৃষ্টি হয়। কারো এক গাছের বস্তু আমরা খেয়ে ফেলি, বলি নাই আমরা। কারো থেকে কোনো এক বস্তু না বলে আমরা খেয়ে থাকি। খাবারের খানা আমরা খারুয়ে খেয়ে থাকি, এগুলার জন্য আমাদের বেমার সৃষ্টি হয়। এগুলা আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও 1400-1500 বছর আগের থেকে এগুলা উনি আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য দুনিয়ার মধ্যে দিয়ে গিয়েছেন। তাহলে আমরা আজকে ইসলাম ধর্ম পেয়েছি, কত সুন্দর। আমরা পেয়েও যদি আমরা না মানি, তাহলে আমাদের নিজের ভুক্তি হবে। কারণ এগুলোর নিয়ম যদি আমরা মেনে চলি, তাহলে আমাদের বহুত ক্ষতি হয়। যেগুলো কথা আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে আমি বলে দিলাম, আপনারা মনে মনে চিন্তা করে দেখবেন এগুলা কতটুকু সত্য বলছি। এই জন্যই আপনারা শিশু সন্তানদেরকে এই শিক্ষাটি দিয়ে দিবেন, সহজে বেমার হবে না, তারপর হারাম খাদ্য আপনারা খাবেন না। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। অপর ভাইদেরকে তাদেরকে শেয়ার করে দিন। আপনার একটি শেয়ারের কারণে যদি অপর ভাই সুন্দরভাবে শিখতে পারে, তাহলে আপনিও সব পেয়ে যাবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট করুন। আমার চ্যানেলে যদি আপনি নতুন থাকেন, আমার চ্যানেলটি সুন্দরভাবে সাবস্ক্রাইব করে রাখুন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুদা হাফেজ।